আগের দিন রাত্রে ঘুমানোর আগে মেয়ে একটু ড্রয়িং করেছিল, তো সকালে ঘুম থেকে উঠে দেখলো যে ওর হাতে কালার লেগে রয়েছে। সকালে সবার প্রথমেই ঘুম থেকে উঠে ওর হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে নিজেই ধুয়ে নিল। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমি একজন হাউসওয়াইফ, একজন টডলার মম এবং একজন জব এক্সাম অ্যাসপিরেন্ট। জীবনের নানা পরিস্থিতি ও কর্মসূত্রে পরিবারের থেকে দূরে থাকায় আজ আমরা একটি ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলি। আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে। হাজব্যান্ডের কাজের ব্যস্ততার কারণে আমরা খুব বেশি সময় একসঙ্গে কাটাতে পারি না, তাই আমি আর আমার মেয়ে সারাদিনের ছোট ছোট কাজ, মজার মুহূর্ত, মাতৃত্বের নানা অভিজ্ঞতা এবং আমার স্টাডি জার্নির কিছু অংশ এই ব্লগের মাধ্যমে ভাগ করে নিই। মামা বাড়িতে রয়ে গেছে। সকালবেলাতে ওর বাবার যেহেতু অফিস থাকে, তাই আমার সকালবেলাতেই একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। মানে দুপুরের লাঞ্চটা আমার সকাল থেকে কিন্তু রেডি থাকে, আর ওর বাবা লাঞ্চ করেই যায়। লাঞ্চ টাইমে হালকা একটু টিফিন করে নেয়, আর আমি আর মেয়েও কিন্তু খুব শিগগিরই আমরা লাঞ্চ করে নিই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে আমি ব্রাশ আর পেস্টটা দিয়ে দিলাম। ও নিজেই ব্রাশ করতে পছন্দ করে। আর এদিকে আমাদের মেড আমার সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে, যেমন ঘর মোছা, জিনিসপত্র কাচাকুচি এবং বাসন ধোয়া। আর বাসনগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি, আর মেয়ের ওইদিকে ব্রাশ হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্টে মামামকে আমি দিচ্ছি হচ্ছে জুনিয়র হরলিক্সটা আমি ওকে 2 দিন হলো খাওয়াচ্ছি, কেন কি ও শুধু মিল্কটা খেতে চাইছিল না, তাই দেখছি জুনিয়র হরলিক্স দিতেও কিন্তু মিল্কটা খাচ্ছে। তো 1 চামচ জুনিয়র হরলিক্স আমি একটু হালকা উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে দিলাম। আর এদিকে আমি ওকে দেবো হচ্ছে ক্রিম কেক আর বিস্কিট। বাচ্চারা তো বিস্কিটের স্বাদ না পেলে খেতে চায় না, শুধু বলে মা মিষ্টি বিস্কিট খাবো, গোপাল দাদার বিস্কিট খাবো। কিন্তু আমি এই বিস্কিটটাই কিন্তু বাড়িতে আনিয়ে রাখি। যতই হোক ওদের হেলথের ব্যাপারটা তো আমাদেরকেই খেয়াল রাখতে হবে। আর এইদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকাল থেকে মনেই হচ্ছিল যে বৃষ্টি হবে, কারণ আকাশটা খুব মেঘলা ছিল। আমার আর মেয়ে দুজনেরই বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আমরা এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা এই বৃষ্টি দেখি, কিন্তু অতি ভারী বৃষ্টি বা বজ্রপাত এগুলো আমাদের কারোরই ভালো লাগে না। মেয়ে ওইদিকে খেলাধুলোয় ব্যস্ত রয়েছে, আর তারই মধ্যে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর ও ঘুম থেকে উঠলে আমি চট করে বিছানা পরিষ্কার করতে পারি না, কারণ অনেকটা সময় আমাকে জড়িয়ে থাকে। তারপর ওকে খাওয়ানো এইসব কমপ্লিট করেই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিই। আর দুপুরে কিন্তু মেয়েকে আমি এখানে স্নান করিয়ে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে, আমাদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট। আর এখন হচ্ছে বিকেলবেলা। কোনো ছোটোবেলার অভ্যেসটা যায়নি। হ্যাঁ, দেখো পায়ের বুড়ো আঙুলকে কেমন খাচ্ছে। এই 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 আই, বাইরে দেখবি কত সুন্দর বৃষ্টি আছে। বাইরেটা অন্ধকার হয়ে গেছে, একটু বৃষ্টি থেমেছে। মামা কতগুলো আম পড়লো রে, আজকে একটাও আম পড়েনি। কি মুখে, কি মুখে, কি মুখে, এই দুষ্টুটাকে নিয়ে আমাকে সারাদিন এইভাবে চলতে হয়। বাবা অফিস থেকে এলে একটু আমি স্বস্তি পাই। এক একটা করে এগুলোকে রাখো, ঠিক করে রাখো। ইস ইস, দুষ্টু দুষ্টু বুড়িটা। এই বল দুটো কোথায়? এই তো হাই দেখ গোপাল দাদার। সাজা ওইগুলো, খেলবো আমি সন্ধে দিয়ে এসে খেলবো। ইচ্ছে ও চা বানিয়েছিস? শুধু মাম্মাম চা শুধু বাবাকেই খাওয়ায়, আমাকে চা দেয় না। চা শুধু তোমার জন্যই বানায়, যা বানাবে তোমার জন্যই বানায়, আমাকে আর দেয় না। বাবা খরগোশের জন্য গাজর পাঠিয়েছে, খাও গাজরটা। আমি কি দেবো, লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা বাঁধাকপি সবারই খেতে ভালো লাগে মনে হয়। সন্ধ্যেটা দিয়ে দিই দাও। আমাদের আজকে রাতের ডিনারে হচ্ছিল খিচুড়ি। খিচুড়িটার বাবাই রান্না করছে, আর আমার আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। এইভাবে তাকের মাঝখানে আর কিছু ওর বাবার অফিসের ফাইল থাকে, আর এইভাবেই একটু সাজিয়ে রাখার চেষ্টা করেছি আর কি।
আমার সন্ধে দেখানো হয়ে গেছে। আমার সন্ধে দেখানো হয়ে গেলে মামাও এসে আমার কাছ থেকে ধূপটা নিয়ে ও নিজের মতো একটু সন্ধে দেখিয়ে দেয়। ব্যাস সন্ধেবেলার আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এখন আমি মেয়ের সঙ্গে বাকি সময়টা কাটাবো। ওকে একটু হয়তো পড়তে বসাবো আর ওর সঙ্গে একটু খেলবো। আর ওকে যদি আমি একা ছাড়ি ও একটু বোর ফিল করে, তখন টিভি দেখতে চায় তো কিংবা ফোন দেখতে চায়। তো সেই কারণে আমি ওকে খুব বেশি সময় দেওয়ার চেষ্টা করি যাতে ওর মাথাতে ফোন বা টিভি দেখার নেশাটা না আসে। Very hard, very hard as well. বৃষ্টি হচ্ছে মামা, বাইরে আবার বৃষ্টি হচ্ছে। হয়েছে এটা হয়েছে, জোরে প্রেস করো। ইয়ে, জয় জগন্নাথ। এটা হচ্ছে না কেন? এটা হচ্ছিল, আরেকটা দেখা। এটা হচ্ছে, ট্রাই ট্রাই ট্রাই। হয়েছে। এবার এইটাতে প্রেস করো, সবগুলো মিলিয়ে। মামা এটা হ্যাট হয়ে গেল না? না না না, এটা প্রেস প্রেস প্রেস। ওইটা হবে না, এবার দেবো। এটা হয়ে গেল কি হাত, এটা হয়ে গেল হাত, হাত দেখি। এবার এটা বানাচ্ছি সার্কেল, এটা হচ্ছে সার্কেল, সার্কেল। তারপর এটা লিটিল স্টার, তাহলে প্রত্যেকটা কোণা এরকম করতে হবে। কি ম্যাও হয়ে গেছে, ম্যাওয়ের মুখ হয়ে গেছে। এটা ম্যাওয়ের মুখ, ম্যাওয়ের দুটো ইয়ার, ম্যাওয়ের দুটো কান, দেখেছিস না? লিটিল স্টার। আচ্ছা, এটা কিছুটা লিটিল স্টারের মতো লাগছে, তিনটে তিনটে লিটিল স্টার কিছুটা লাগছে। এটা মানে লিটিল স্টার, এটা পিস বানাবো। ও মা দেখ, নিজের ছোটবেলার একটা এক সেট জুতো পেয়ে গেছে, পুকুকে এখন পরাবে। দাও পুকুকে পরিয়ে দাও। পুকু কি পা ঢোকাতে পারবে? তুই তো চেষ্টা করবি, তুই তো ঢুকিয়ে দিবি। আরে পুকু কি পারবে? তুই পুকু কি পারবে? তুই তো পাটা তো ঢুকিয়ে দিবি জুতোর মধ্যে। না না, পুকু একা একা পা ঢোকাতে পারবে? তোকে যখন আমি আর বাবা জুতো পরাই, তুই তখন একা একা পা ঢোকাস? ঠাই মেরে তুই দাঁড়িয়ে থাকিস, তখন জোর করে তোকে তোর পাটা নিয়ে আমাদেরকে জুতোর মধ্যে ঢোকাতে হয়। সেই রকম তুমিও করো। কি কষ্ট বল দেখি, একটা জুতো পরাতে কি কষ্ট, তাহলে ভাব আমাদের কি অবস্থা হয়। হ্যাঁ, কোনো কাজ একটা না পারলে উফ, আহ বিরক্ত ভাব। তখন আমি ওকে বলি তাহলে তুই ভাব, যখন আমাদের কোনো কথা শুনিস না বা আমরা যেটা বলি সেই কাজটা তুই ঠিক করে করিস না। যেমন জুতো পরাতে গেলে কখনোই ও জুতোতে পা ঠিক করে ঢোকাবে না, আমাদেরকে ওর পাটাকে জোর করে ওরকম করে জুতো পরানো যায়। এখন নিজে পিকু জুতো পরাতে কি বলছে, উফ আহ। A few moments later. গেল না, এই দেখ পড়েই গেল। এবারে তুমি বলো কোনটা কি, বলো কোনটা কি, বলো। এইটা করলেই আজকে তোমার পড়া শেষ। ও সবাই পড়বে, শুধু তুই পড়বি না? আরে সবাই তো পড়বে, কিন্তু তোকেও তো পড়াশোনা করতে হবে। ও তুমি লিখবে, সবাই এরা সবাই পড়বে, পড়াশুনোর জন্য অনেক কিছু অ্যালফাবেট তাতে দিয়ে দিয়েছে। আর মাম্মাম লিখবে। তুমি কি লিখবে? একটা ফিশ আঁকো তো। কি এটা? হ্যাঁ কি হয় দেখি লাস্ট পর্যন্ত এটা কি হয়। ও এটা কি ফিশ? এটা ওলি বাবা, আচ্ছা এটা ফিশ না বার্ড? হ্যাঁ এইটা বাঁধাকপি। এইটা বাঁধাকপি। বাঁধাকপির কি চোখ হয়? বাঁধাকপির চোখ হয় নাকি? সত্যি সত্যি ঘুমিয়ে গেল গলায় আই কার্ড পরে। তুই গান গাইলি ঘুম পাড়ানি মাঝে বেশি, আর বাবাও ঘুমিয়ে গেল। কি হাগিস পড়েনি? আরে তুই কখন ঘুমাবি? 5টার দিকে?